হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব, যেটা আমারও খুব পছন্দ আর স্বয়ং জগন্নাথ দেবেরও খুব পছন্দের। আমরা পুরীতে ঘুরতে গেলেই কম বেশি সবাই এটা বাড়ির জন্য কিনে নিয়ে আসি। সো আজকে আমাদের রেসিপি হলো খাজা। চলো তাহলে জগন্নাথ দেবকে স্মরণ করে বাড়িতেই কিভাবে খুব সহজেই পুরী স্টাইলের খাজা বানানো যায় সেটাই আজকে দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা সুগার সিরাপ বানাবো। সুগার সিরাপ বানানোর জন্য প্রথমে কড়াইতে 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর ওই কাপ অনুযায়ী আমরা হাফ কাপ জল নেব। এবার এখানে আমি গোটা এলাচ ও অল্প কেশর অ্যাড করলাম। তারপর লো ফ্লেমে কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে গোটা এলাচ বাদ দিয়ে তোমরা এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে এরকম একটা চিট এসে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তারপর একটা পাত্রে 2 কাপ ময়দা, পরিমাণ মতো নুন ও 2 টেবিল স্পুন ঘি অ্যাড করব। আমি এখানে ময়ানের জন্য ঘি ইউজ করেছি, তোমরা চাইলেই এখানে সাদা তেল ইউজ করতে পারো। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়ানটা ভালো হলেই দেখবে খাজাটাও মুচমুচে হয়েছে। এরকমভাবে হাতের মুঠি করে দেখবে, তাহলেই বুঝতে পারবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এরপরে জল দিয়ে ভালোভাবে মেখে নেবে। তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে এটাকে আরেকবার একটু হালকা হাতে মেখে নিতে হবে। তারপর লুচির থেকে একটু বড় সাইজে লেচি করে নিতে হবে। তারপর একটা বেলুন চাকি নিয়ে একটু ময়দার গুঁড়ো নিয়ে গোল করে রুটির মতন করে বেলে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা পাতলা হয়েছে। এইভাবে সবকটা লেচি বেলে নিতে হবে। তারপর একটা রুটি নিয়ে নেব, তার উপরে ঘিটা ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা এখানে চাইলেই সাদা তেলে ইউজ করতে পারো, আমি এখানে ঘিটাই ইউজ করেছি। তারপরে এর উপরে একটু ময়দা দিয়ে দিতে হবে, সেটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটার পর একটা করে নিতে হবে। দেখো আমি যেমনভাবে করছি, এইভাবেই প্রত্যেকটা রুটিতে প্রথমে ঘি, তারপরে ময়দা মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা রুটিকে একটার উপর একটা করে সাজিয়ে নিতে হবে। এরপর বেলুন চাকি থেকে এটা সরিয়ে নিয়ে হালকা হাতে একটু করে প্রেস করে নিতে হবে। তারপরে সবকটা রুটিকে একসাথে নিয়ে চেপে চেপে রোল করে নিতে হবে। তারপর শেষ প্রান্তটায় একটু হালকা জল দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে, যাতে না কড়াতে খুলে যায়। এটাকে একটু হালকা হাতে রোল করে নিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে 2 সাইডটা কেটে নেব। তারপর প্রত্যেকটা সমান করে পিস করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিস একদম সমান করে কেটে নিয়েছি। এই দেখো ভিতরের লেয়ারগুলো একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। এরপর বেলুন চাকি নিয়ে তাতে অল্প ময়দার গুঁড়ো নিয়ে প্রত্যেকটা পিসকে বেলে নিতে হবে হালকা হাতে। দেখো আমি যেমনভাবে করছি প্রত্যেকটা কিন্তু এরকমভাবেই তোমরা বেলে নেবে। দেখো আমি সবকটা বেলে নিয়েছি। এবার আমি কড়াইতে সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি। প্রথম থেকেই তেলটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে, তবে খেয়াল রেখো যাতে একটার সাথে আরেকটা লেগে না ভেঙে যায়, তাই জন্য ছাড়া ছাড়াই রাখলেই ভালো হয়। আমাদের কিন্তু প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে করলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। লো ফ্লেমে এটাকে এরকমই এপিট ওপিট করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা ঠিকঠাক কালার আসে। দেখো তোমরা খাজার কালারটা একদম চলে এসেছে। তারপর আমি এটা একটা একটা করে তুলে নেব। আর হ্যাঁ, আমি এটা সয়াবিন অয়েলে করেছি, তোমরা চাইলেই কিন্তু খাজাটা ঘি দিয়েও ভাজতে পারো। এবারে খাজাগুলো একটু ঠান্ডা হওয়ার পরে খাজাগুলোকে এবারে সুগার সিরাপে দিয়ে দেবো। তারপর এপিট ওপিট করে 20-25 সেকেন্ডের মতন উল্টে পাল্টে নিতে হবে। তারপর প্রত্যেকটা খাজাই এরকমভাবে করে নেবে তোমরা। আর হ্যাঁ, সুগার সিরাপের মধ্যে তোমরা কিন্তু বেশিক্ষণ রাখবে না, কারণ বেশিক্ষণ রাখলে খাজাটা নরম হয়ে যাবে। দেখো আমাদের খাজাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনই খেতেও একদম খাস্তা মুচমুচে হয়েছে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখালাম, দেখো দেখলেই বুঝতে পারবে কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো চটপট, একদম পুরীর মতন খাস্তা মুচমুচে খাজা। তারপর তোমরা এরকম একটা এয়ারটাইট কন্টেনারে খাজাগুলোকে কিছুদিন স্টোর করতে পারো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা অন করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।